খুলনা জজ কোর্টের সামনে দুইজনকে গুলি করে হত্যা। খুলনা জেলা জজ কোর্টের সামনে আজ দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে হঠাৎ অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে টার্গেট করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতাজনিত বা পরিকল্পিত টার্গেট কিলিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। স্যার, যদি একটু বলতেন আসলে কি ঘটনা হয়েছে। মানে দেখেন না, মানে যেটা শুনছেন আমরা শুনে আসছি, সেটুকু একটু বললে হবে স্যার। আমরা কি এখানে ছিলাম না, আমরা পরে শোনার পর এখানে আসছি, আগে দেখে যে রক্ত অবস্থা হয়ে গেছে। আচ্ছা, দুইজন গুলিবিদ্ধ হয়েছে, তাও জানি না কয়জন। এখনো সেটা দুইজনকে খুঁজে মানে তো কয়জন কি হয়েছে তাও আমরা জানি না ভাই, দেখি নাই তো, আমরা শুনে আসছি। আচ্ছা, আসলে ভাইয়া আপনি কি বলতে পারেন যে কয়জন গুলিবিদ্ধ হয়েছে? একজন। তাকে কি হাসপাতালে নিয়ে গেছে? সম্ভবত সদর নিয়ে গেছে। আমরা তো মানে গণমাধ্যমে জানতে পেরেছি যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। ভাইয়া কি আসলে কি দেখছেন কি? মানে আমি দেখেন না, মানে কি শুনতে শুনছেন? দুইজনকে গুলি করে তারপরে তাদেরকে করা হয়েছে, কোপানো হয়েছে। হ্যাঁ, মানে আসলে ঘটনাটা কি উদ্দেশ্য ছিল কি আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া? আমরা কোর্টের ভিতরে ছিলাম, কোর্টের ভিতরে আসার পরে দেখি এই অবস্থা। দর্শক, আপনারা দেখছিলেন একজন আইনজীবীর সাথে কিন্তু এখানে উপস্থিত যে আইনজীবী ছিল তার সাথে আমরা কথা বললাম। তিনি জানাচ্ছিলেন যে দুইজনকে গুলিবিদ্ধ হয়েছে এবং তাদেরকে আবার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রেখে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে খুলনা শহরের গণমাধ্যমে কিন্তু ঘটনাটি ছড়িয়ে পড়ে। আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম সকল কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা এখানে উপস্থিত আছে ঘটনাস্থলে। আমরা সরাসরি সেই যে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলি আসলে দেখাচ্ছি। আচ্ছা স্যার, আসলে কি শুনতে পেরেছেন আপনারা? দর্শক, এই যে দেশীয় অস্ত্র, দুইজনকে গুলিবিদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং পরবর্তীতে আচ্ছা যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে স্যার তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে?